দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমানে উন্নতি করার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। হাসপাতাল চত্বরে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন তারা। একই দাবিতে সাতক্ষীরা ও মুন্সিগঞ্জেও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নার্সিং শিক্ষার্থীরা। দীর্ঘ প্রায় 1.5 যুগ পর ব্যালটের মাধ্যমে খাগড়াছড়ি সরকারি কলেজে ছাত্রদলের কাউন্সিল হয়েছে। প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি আরিফুল ইসলাম আরিফ। নরসিংদীর মনোহরদীতে উপজেলা বিএনপির কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। মনোহরদী বাস স্ট্যান্ডে উপজেলা ও পৌর বিএনপির অফিস উদ্বোধন করেন বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল। ঠাকুরগাঁয়ে জিঙ্ক ধানের সম্প্রসারণের জন্য শস্য ভ্যালু চেইন অ্যাক্টরদের নিয়ে আলোচনা সভা হয়েছে। জেলার ইউএসডি এর প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভা হয়। চাঁদার টাকা না পেয়ে 29টি হিন্দু পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ তুলে প্রতিবাদে মানববন্ধন হয়েছে ফরিদপুরে। শহরের শোভারামপুর মহল্লায় এ কর্মসূচিতে অংশ নেন ভুক্তভোগীরা। টাঙ্গাইলের শাহজাহান সিরাজ কলেজের শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থীরা। হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান তারা। জামালপুরের হাজরাবাড়িতে পৌর ভবন নির্মাণ কাজ বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে হাজরাবাড়ি পৌরসভার সামনে কর্মসূচি পালন করা হয়। বাগেরহাটের বিএনপি নেতা সেলিম মিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। উপজেলার সন্ন্যাসী বাজারে মিছিল শেষে হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল ফেনীতে স্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে। ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। জয়পুরহাটে জুলাই গণহত্যা শহীদদের স্মরণ ও আহতদের সম্মাননা দিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। শিল্পকলা অডিটোরিয়ামে 50 জনকে এ সংবর্ধনা দেয়া হয়। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।